আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা সার্চ নিয়ে কথা বলবো যে সার্চটা কি। সার্চ হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা আমরা যারা স্টুডেন্ট কাজ করি তারা এটা সম্পর্কে ভালো বুঝবেন। তো আমরা মূলত গুগল বা যে কোনো ব্রাউজার, যে কোনো সার্চ ইঞ্জিনে যে ইন্টারফেসটা দেখি আমরা সার্চ দেওয়ার পরে ওটাকে সার্চ বলা হয়, যেটার ফুল ফর্ম হচ্ছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখেন, সাপোজ আমি এখানে যদি বুকস লিখে যদি সার্চ করি, তাহলে এখানে যে পেজটা দেখাচ্ছে এটা হচ্ছে কি আপনার সার্চ। অথবা আপনি যদি ফুড এটা লিখে যদি সার্চ করেন, তাহলে আপনার এই যে আহ, যে সার্চ রেজাল্টের যে পেজটা আছে এটাকে হচ্ছে যে আপনার সার্চ বলা হয়। কিন্তু আপনি যখন খেয়াল করবেন যে আপনি যখন যে জিনিসটা সার্চ দেন সবসময় সেম রেজাল্টটা কিন্তু হয় না। যেমন আপনি যদি খেয়াল করেন, আমি এখানে বুকস লিখে সার্চ দিছি, তো এখানে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে যেগুলো আপনার এখানের মধ্যে নাই। আবার অনেকগুলো জিনিস আছে কমন, যেমন হচ্ছে গিয়ে আপনার এখানে যে এই যে ওয়েবসাইটের যে লিঙ্ক গুলা বলেন বা ওয়েবসাইট ক্যাটাগরি ওয়াইজ যেটা সাজানো আছে, সেটা এখানে এখানে ওয়েবসাইটের র্যাঙ্কিং বেসড সাজানো আছে। তো দুটোটাই অনেক কিছু সিমিলার, আবার অনেক কিছু সিমিলার না। যেমন হচ্ছে যে আমি যদি একটু নিচে আসি, এই যে পিপল অলসো বাই ফ্রম আছে, বাট আপনি যদি এখানে আসেন তাহলে কিন্তু এখানে এরকম কোনো অপশন পাবেন না। বাট আবার এখানে এই যে এখানে অপশনটা আছে, এন্ড দেন এই অপশনটা কিন্তু আবার এখানে পাবেন না। তো এটার উপর বেস করে সার্চ ইঞ্জিন যে রেজাল্ট পেজটা আছে বা সার্চটা আছে সেগুলোকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক একটা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের এক একটা সার্চ ইঞ্জিনের পেজের রেজাল্ট এক এক রকম হতে পারে। মেইনলি আমরা যদি গুগল নিয়ে আলোচনা করি, গুগলের যে রেজাল্ট পেজটা আছে ওরা কিন্তু ওদের যে নিশ ওয়াইজ অথবা ওরা আপনি যেটাকে সার্চ করেন আপনার কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু আপনার সবগুলো কিন্তু যে রেজাল্ট পেজটা আছে এটার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ করে। যেমন হচ্ছে যে আমরা যদি একটু বেসিক নিয়ে কথা বলি, তো বেসিক কথা হচ্ছে যে আমরা যেখানে নর্মাল যে রেজাল্ট পেজটা দেখি লাইক ইজ দ্যাট, যে আমরা এই যে একটা লিঙ্ক, একটা ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট পাবো। এটা আপনি যেটাই সার্চ করেন না কিন্তু এটা কিন্তু কমন। যেমন এটা বুক বেলায় এখানে আমরা বুক রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে ওগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার এখানে কিন্তু যে বুকস রিলেটেড এই যে আপনার ওয়েবসাইট গুলো আছে এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেন এরপরে যে কমন বিষয়টা সেটা হচ্ছে ইমেজ। আপনি যেটা লিখে সার্চ করেন না কেন, এই ওই রিলেটেড ইমেজ কিন্তু আপনার এখানে দেখতে পাবেন। যেমন আমি যদি এখানে আসি, তো আপনি ইমেজ দেখাচ্ছে and আমি এখান থেকে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি। এন্ড এখানেও যদি আমি একটু নিচে নামি, তাহলে কিন্তু আমি ফুড রিলেটেড এই যে ইমেজেস গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন ইমেজের সোর্সটা ভিন্ন ভিন্ন হতে পারে, বাট ইমেজেসটাও কিন্তু তারা রাখে। এরপর ইমেজের পাশাপাশি ভিডিওসটাও কমন, এখানে আলাদাভাবে ইমেজ ভিডিওসের জন্য আলাদা আলাদা বিভিন্ন ট্যাবও থাকে। আচ্ছা, দেন এরপরে হচ্ছে যে আপনাদের যেটা নেক্সট কমন, এই যে পিপল অলসো আস্ক, এই অপশনটা কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু দেখে থাকি। যেমন আমরা যদি এখানে ফুড লিখে সার্চ করছি তাহলে আমাদের ফুড রিলেটেড বিভিন্ন কোশ্চেন, যেমন পিপল অলসো আস্ক, তার মানে হচ্ছে যে মানুষ এটা সম্পর্কে জানতে চাই। এই যে আপনার কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো তারা মূলত কালেক্ট করা অথবা তারা নেই হচ্ছে গিয়ে মূলত আমরা যখন এখানে ফুড লিখে যখন সার্চ করি, তাহলে ফুড রিলেটেড অনেকগুলো কোয়েরিজ অথবা ফুড রিলেটেড বিভিন্ন জিনিস কিন্তু এখানের মধ্যে আছে। ধরেন আমি যদি একটা নিউ ব্রাউজার দেখাই আমার, আচ্ছা আচ্ছা, এই ব্রাউজার থেকে আমার কোনো কিছু সার্চ করা হয়নি, আমি এখানে যদি ফুড লিখে সার্চ করি তাহলে আমাদের ফুড রিলেটেড অনেকগুলা ইনফরমেশন দেখাচ্ছে। আমি এটার পাশে যদি ওয়ার্ড ক্লিক করি, তাহলে আমাকে ফুড রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন দেখাচ্ছে যেগুলো মানুষ করে থাকে। গুগল এই কোয়েশ্চেন গুলোকে আপনার ফিল্টার আউট করে এখানের মধ্যে আপনার শো করে। সেম এস আপনার এখানে যে বুকস আছে, ওই বুকস গুলো কিন্তু তারা কিন্তু ফিল্টার করে তাদের শো করে, যেগুলো আনসার গুলো কিন্তু এখানে দেওয়া থাকে। সো এরপরে আপনার যদি একটু যদি নেক্সট অপশন দিকে যায়, যেগুলো ডিফারেন্ট, যে যেগুলো ডিফারেন্ট থাকে সেগুলো হচ্ছে যে আপনার এই যে ধরেন আমরা এখানের মধ্যে সার্চ দিয়েছি, আপনাদের ফার্স্টের যে উপর যে অপশন গুলো আছে সেগুলো যদি খেয়াল করে আমরা এখানে সার্চ দেওয়ার পরে আমাদের এখানে একটা বুকস নামের ট্যাব একটা চলে আসে। এখানে আমরা যদি বুকস এর মধ্যে যাই তাহলে আমাদেরকে অনেক ধরনের বুক দেখাবে যেগুলো আমরা কিনতে পারি। আর এই বইগুলো কোথায় আপনার টিকিট হচ্ছে books.google.com। তো এটা একটা বুকস এর প্ল্যাটফর্ম গুগলের। সো এখানের মধ্যে তারা বইগুলোকে বিক্রি করতেছে অথবা সেল করতেছে। And এখানের মধ্যে যদি আমরা যদি চলে আসি, এখানেও আসি কিন্তু আমাদের কিন্তু বুকস দেখাচ্ছে। And আমরা যদি এখানে বুকস এর মধ্যে যাই, এগুলো কিন্তু ফুড রিলেটেড বুকস। আচ্ছা, তো এখন এই দুটো অপশনে কিন্তু আমরা সবগুলো কিন্তু পেতে পারি। এরপর হচ্ছে একটা কমন অপশন, এন্ড দ্যাট ইজ হচ্ছে যে আপনার যে সার্ভিসেস। তো অথবা আপনি যখন কোনো সার্ভিস লিখে সার্চ করবেন, যেমন আমি যদি এখানে যদি সার্চ করি ওয়েব ডিজাইন সার্ভিস, আমি এখানে ওয়েব ডিজাইন সার্ভিস লিখে যদি সার্চ করি তাহলে আমাকে যদি স্ক্রল করি এই যে এখানে আমাকে বিজনেসেস অথবা যে ম্যাপস এর যে অপশনটা আছে এখানে কিন্তু দেখাচ্ছে। সো ওরা আমি যে অপশন লোকেশনের মধ্যে আছি অথবা আমার কাছাকাছি যে লোকেশনটা আছে এটা গুগলে ট্র্যাক করে ওই লোকেশনের আন্ডারে, যেমন এটা আমার লোকেশন, এই লোকেশনটার আন্ডারে যতগুলো আপনার ওয়েব এই যে এই সার্ভিস গুলো দেয় এরকম যতগুলো মানুষ আছে, তো ওদের
ওয়েবসাইট গুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। সেম আমরা যদি ফুডের মধ্যে আসি, আমাদের যতগুলো রেস্টুরেন্ট আছে এই লোকেশনটা আমাদের কিন্তু দেখাচ্ছে। তো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনার এসব কিছু হয়। আবার আমরা যদি একটু যদি এখানে বুকস এর মধ্যে চলে আসি, তাহলে আমাদের বুকস এর মধ্যে কিন্তু আমরা পাবো না। কারণ কি? কারণ এটা আমাদের সার্ভিস না। তো আমরা যখন কোনো একটা সার্ভিস থেকে সার্চ করবো, তাহলে ওটা আমাদের সার্ভিস এরিয়া নিয়ে আমাদেরকে ওয়েলকাম রেজাল্ট দেখাবে। এর পাশাপাশি আমরা যদি আরেকটা যদি ডিফারেন্ট কিছু অপশন দেখি, তাহলে ডিফারেন্ট অপশনটার মধ্যে আমরা ফার্স্টের মধ্যে আছে হচ্ছে এই যেখানে আলাদা করে আমরা যদি দেখি পিপল অলসো বাই ফ্রম, এই অপশনটা আছে। এটা কিন্তু আপনারা নর্মালি কোথাও কিন্তু পাবেন না। নর্মালি ই কমার্স ছাড়া কিন্তু এগুলো কিন্তু তেমন কোথাও পাবেন না, কারণ এটা হচ্ছে গুগলে আলাদা আলাদা ডিফারেন্টের ক্যাটাগরি যেটা আছে ই কমার্স ক্যাটাগরিতে যে সার্চ যেগুলো দেখায়, অর্থাৎ পিপল অলসো বাই ফ্রম মানে কি মানুষরা এখান থেকে কিনে থাকে। সো এইসব সাইটকে তারা গুগলরা রেফার করে থাকে। সো এই রেফারিং অপশনটা আপনারা শুধু ই কমার্স রিলেটেড যেগুলো সার্ভিস সেগুলোতে পাবেন। যেমন যদি ফ্যাশন লিখে সার্চ দেন, অথবা আপনি যদি গ্রোসারি প্রোডাক্ট লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনারা এই অপশনটা পাবেন। অন্যথায় কিন্তু আপনারা এরকম রিলেটেড অপশনগুলো কিন্তু খুবই কম পাবেন। দেন আমরা যদি একটু ব্রেকডাউন করি, আমরা যদি এখানে ওয়েবের অপশনে যাই, তো ওয়েবের অপশন মানে হচ্ছে যে আমাদেরকে কোনো কিছু দেখাবে না, আমাদের নর্মালি ওয়েবসাইট গুলোকে দেখাবে। সো এখানে আমাদের যেতে যেতে অনেকগুলো ওয়েবসাইট আমাদেরকে শো করবে। আমরা এখানে just যতটুকু যাবো আমরা আমাদের নিশ্চয় আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অনেকটুকু যেতে পারবো। সেম আমরা যদি ফুডের মতো যাই, তাহলে আমাদের ওয়েবের মধ্যে যদি যাই, তাহলে আমাদের এখানে কিন্তু সেম অনেকগুলো রেজাল্ট শো করবে। তো এগুলো হচ্ছে কমন কিছু জিনিস। তো এরপর যদি আমরা যদি আরেকটা কিছু যদি কিছু সার্চ করি, যেমন ডক্টর কিছু সার্চ করি, তাহলে আমাদেরকে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ফাইন্ড রেজাল্টস অন। অর্থাৎ গুগল আলাদাভাবে এই দুইটা ওয়েবসাইটটাকে গুরুত্ব দিচ্ছে বা স্পেশালাইজ করছে। যার মানে হচ্ছে যে মানে আমি যে রেজাল্ট গুলো চাচ্ছি, এই সেম রেজাল্ট গুলা এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সেম এখানে যে সার্ভিস বিজনেস হচ্ছে ডক্টর, এটাও কিন্তু আপনি এখানে ম্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। দেন পিপল অলসো আস্ক এই অপশনটা পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি নর্মালি যে অপশনগুলো আছে ওগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আর আমরা টপে বটমে যদি আবার নর্মাল এটা ওয়েবের মধ্যে আছে, আমরা যদি অল এর মধ্যে যাই, তাহলে আমরা নিচে এসে আমরা যে আমাদের যে পিপল অলসো সার্চ বার এগুলোকে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো, আমরা কিন্তু এখান থেকে কিওয়ার্ড রিসার্চ এখান থেকে করে ফেলতে পারি। তো আমরা যখন নেক্সট কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে যাবো, তখন ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করবো। দেন এরপর আমাদের তেমন কোনো অপশন নাই। And আমাদের লাস্ট অপশনটা হচ্ছে আমাদের এই যে লোকেশন। আপনি যেখানে যে লোকেশন আপনি কাজ করবেন, সেটা কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন। এখন কথাটা হচ্ছে যে এই যে সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা কেন ইম্পর্টেন্ট বা এটা কেন গুরুত্বপূর্ণ আপনার এইসব কাজের জন্য? কারণ এগুলো তো নর্মাল, এগুলো তো গুগলের কাজ। এগুলো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আপনি এখান থেকে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন বা কম্পিউটার অ্যানালিসিস করবেন, তখন কিন্তু আপনাকে তার উপর বেস করে কিন্তু করতে হবে। যেমন আমি যেটা বলছিলাম, পিপল অলসো আস্ক ফর, সাপোজ আপনি একটা ওয়েবসাইট, ফুডের বুকস একটা ওয়েবসাইট, তখন আপনি একটা অপশন চাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য ব্লগ লিখবেন। আপনি এখন ব্লগের টপিকটা কিন্তু ফাইন্ড করতেছেন। সো সাপোজ আপনি নর্মালি আপনার কিওয়ার্ডটা হচ্ছে বুকস, তাই আপনি বুকস লিখে সার্চ করছেন। দেন আপনি এখান থেকে পিপল অলসো আস্কটা আছে। তো আমি যদি এখানে পিপল অলসো আস্ক এখানের মধ্যে আসেন, তাহলে কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন যে মানুষজন কোন টপিকটা সম্পর্কে জানতে চায়, এন্ড আপনি ওই টপিকটার উপর স্টাডি করে আপনার ব্লগটা লিখতে পারবেন। এখন আপনি যদি সার্চ সম্পর্কে জানেন, তাহলে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু আপনার এই কাজগুলো কিন্তু খুবই সহজে করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে যে এটা আলাদা করে প্রত্যেকটা বিজনেসের লিস্টিং আছে। যেমন অলসো বাই ফ্রম, এখানের মধ্যে আপনি এই তিনটা ওয়েবসাইট থেকে কেন র্যাঙ্কে দেখতেছেন, এখানে মোরগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এগুলোর জন্য আলাদাভাবে অনেকগুলো ইচ্ছুক কাজ করা লাগে। সো আপনি যদি সার্চ সম্পর্কে জানেন, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তার পাশাপাশি আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। তো এগুলো ইচ্ছুক করার জন্য কিন্তু আপনার সার্চ সম্পর্কে জানা খুবই জরুরি। তো আশা করি আপনারা সার্চ সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছেন এবং সার্চটা কি আপনারা বুঝতে পেরেছেন। And আপনারা যদি সার্চ সম্পর্কে আরেকটু ভালো করে স্টাডি করতে চান, অথবা আরো ভালো করে জানতে চান, তাহলে আপনি নর্মাল এখানে সার্চ দিতে পারেন। সাপোজ আমি যদি এখন একটা সেলিব্রিটি নিয়ে লিখে যদি সার্চ দিই, সো আমরা যদি সাপোজ এখানে ডুয়েন জনসন লিখে যদি সার্চ দিই, তাহলে কিন্তু আমাদের সার্চটা কিন্তু আবার পাল্টে গেছে। এটা কেন পাল্টে গেছে? কারণ এখন আমরা একটা সেলিব্রিটিকে সার্চ দিচ্ছি, এন্ড ওই সেলিব্রিটিটার রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন, যেমন এজ, স্পাউস, সি অলসো, এন্ড দেন ওর যে টুইটারে যে পোস্ট গুলো আছে, এগুলো কিন্তু গুগল আলাদাভাবে ফিচার করে। দেন এর অ্যাবাউট, এর উইকিপিডিয়া সহ অনেকগুলো জিনিস কিন্তু তারা কিন্তু শো করতেছে। তার পাশাপাশি টপ স্টোরেজ, এই যে ওখানে লেখা টপ টপ যে ইনফরমেশন গুলো আছে, এগুলো কিন্তু শো করতেছে। তো আপনারা যখন বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন বিভিন্ন জিনিস বা বিভিন্ন পার্সন জিনিসের নাম যখন আপনারা যখন সার্চ দিবেন, তখন কিন্তু আপনারা এগুলোকে জানতে পারবেন। এন্ড অথবা আমি যদি আবার যদি দেখাই, আমার নর্মাল নিজের নামটা লিখে যদি সার্চ করি, যে আমার নাম আবার দাওয়াত, এটা লিখে যদি সার্চ করি, তো এটা লিখে যদি সার্চ করার পরে, তাহলে কিন্তু আপনারা কিন্তু আলাদা একটা সার্চ দেখতে পাবেন, যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন সার্চটা কিন্তু চেঞ্জ হয়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এন্ড এন্ড এই সম্পর্কে যদি আপনার যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানতে পারেন। এন্ড এর রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানতে, এসিও রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানতে, ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানতে আমার পেজটাকে ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।